হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আরেকটা মনসা মন্দিরের ভিডিও নিয়ে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও। তো আজকে মনসা মন্দিরে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করব, তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও তোমাদের যা কিছু জানার যদি থাকে তাহলে কমেন্টে জানিও তোমাদের মতামত। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা আমি শুরু করছি। তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো আজকের ভিডিওতে। একটা দিদিভাই আমাকে জানতে চেয়েছে, দিদিভাইটার নাম হচ্ছে সঙ্গীতা সাহা। তো দিদিভাই আমাকে জানতে চেয়েছে নাম এন্ট্রি করে দেখতে গেলে কি 16 তারিখের পর আসামা, মানে 16 তারিখের পর যাব, আসামা কি 16 তারিখের পর দেখা করবেন? তো হ্যাঁ, আসামা যে এখন নেই এখানে, মানে আসামা রবিবার পর্যন্ত, মানে আজকে পর্যন্ত আসামা এখন রায়গঞ্জে থাকছেন। আর তারপর আসার পর আসামা কিন্তু 16 তারিখের, মানে 16 তারিখ থেকেই সবাইকে দেখবে। 15 তারিখের পর, 15ই এপ্রিলের পর সকল ভক্তদের সাথে আসামা দেখা করবেন। তার আগে মনসা মন্দিরে আসামা কারোর সাথে, মানে কোনো ভক্তদের সাথে দেখা করবে না। তবে পুজো দেওয়ার থাকলে আপনারা সকলেই মনসা মন্দির আসতে পারেন। তো আরেকজন আমাকে কমেন্ট করেছে, একটা দিদিভাই হোক কি কাকিমা হোক আমি তো বুঝতে পারছি না। তো উনি আমাকে কমেন্ট করেছেন আসামাকে দেখতে গেলে কি কি পদ্ধতি আছে, কখন যেতে হবে একটু জানলে ভালো হয়। আসামায়ের সাথে দেখা করার পদ্ধতি বলতে সকাল 6টার থেকে 6:30টার মধ্যে কাকুরগাছি মনসা মন্দিরে আপনাদেরকে পৌঁছিয়ে ওখানে নাম লেখাতে হবে। তো 6টা থেকে 6:30টার মধ্যে নাম লেখালে তবেই কিন্তু আপনি আসামায়ের সাথে দেখা করতে পারবেন বা কথা বলতে পারবেন। তো উনি 20 জনের বেশি কারোর সাথে কথা বলে না, তাই সকাল 6টা থেকে 6:30টার মধ্যে গিয়ে নাম লিখিয়ে আপনি কথা বলতে পারবেন আসামায়ের সাথে। এটা হচ্ছে পদ্ধতি। তো আশা করি আপনি বুঝতে পারবেন। আপনার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিলাম। তো আরেকজন কমেন্ট করেছে 4 তারিখ বা 6 তারিখ মাকে দেখা যাবে। এখন 15 তারিখ পর্যন্ত মায়ের সাথে দেখা করা যাবে না, 15 তারিখের পর থেকে দেখা করতে পারবেন। আরেকজন দিদিভাই জিজ্ঞেস করেছে ফোনে কেউ ফোন ধরে না। এটা তো আমি বারবারই বলেছি, কেন ধরে না আমি জানি না। আরেকজন কমেন্ট করেছেন আমি বেশ দূরে থাকি, মোবাইল দেখে মনস্কামনা করেছি, মানসা করেছি, তো মায়ের সঙ্গে ফোনে কি কথা বলতে পারবো? তাহলে ফোন নাম্বারটা একটু দেবেন। তো ফোন নাম্বারটা আমি দিয়েছি অনেকবারই ভিডিওর মাধ্যমে, আগের ভিডিওগুলো চেক করে দেখুন। তবে অনেকেই বলেছে এই ফোন নাম্বারে ফোন ধরে না। তো জানি না সেটা কেন ধরে না, তাই আদার্স আর কোনো ফোন নাম্বার আমার কাছে নেই। আমি যে ফোনে ফোন করে মনসা মন্দির গেছিলাম, তো সেই নম্বরে ফোন করে আপনাদেরকে সেই নম্বরটা আমি দিয়েছিলাম। তো অনেকেই বলেছে যে ফোন ধরে না, তার জন্য আমি তো আদার্স আর কোনো নাম্বার জানি না। তবে যদি আপনি ওই ফোন নাম্বারটা পেতে চান, তো আগের পুরোনো ভিডিওগুলো আপনি দেখে আসুন মনসা মন্দিরে, তো অবশ্যই আপনি জানতে পারবেন ফোন নাম্বারটা। তো আজকে মনসা মন্দিরের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, আর ছোট্ট মতো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বলবো যারা যারা মন্দির আসতে চাইছো আসতে পারো, তবে মায়ের সাথে যদি দেখা করতে চাও আসামায়ের সাথে কিছুদিন পর, তাহলে বলবো কিছুদিন পর আসো, 16 তারিখ থেকে আসো, অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে ব্যাঙ্গালোর থেকে বলছি দিদি আমি তোমার অনেক ভিডিও দেখি, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাইছি, কিন্তু ট্রাই করছি তোমার সাথে কথা বলতে পারছি না। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, অবশ্যই তুমি আমাকে বলতে পারো, কমেন্ট করে জানিও কি বলতে চাইছো। অবশ্যই আমি তোমার কথা যদি আমি কিছু জানতে পারি অবশ্যই রিপ্লাই দেবো। তো তোমরা কমেন্ট করো তুমি কি বলতে চাইছো, সেটা যদি তুমি না বলো তাহলে তো আমি জানতে পারবো না। তো অবশ্যই তুমি আমাকে কমেন্ট করো, তোমার যেটা জানার আছে জানতে চাও, আমি অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মনসা মা যেন সকলে মনস্কামনা পূর্ণ।